ডাকসু নির্বাচন ঘিরে দিন দিন বাড়ছে অভিযোগ অনুযোগ। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের GS-SM ফরহাদের প্রার্থিতা বাতিলের দাবিতে রিট হয়েছে হাইকোর্টে। শিবিরের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দিয়েছে ছাত্রদল। এদিন 18 দফা ইশতেহার দেয় প্রতিরোধ পর্ষদ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ছাত্র সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ অনুযোগও। বাকছার সমর্থিত প্যানেল বলছে ভোটের সময় পরীক্ষা কেবল 4 দিন নয়, আরও কয়েকদিন বেশি বন্ধ রাখতে হবে। আবার ছাত্র শিবির সমর্থিত প্যানেলের GS প্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবিতে রিট করেছেন অপরাজেয় 71 অদম্য 24-এর এক প্রার্থী। মুক্তিযুদ্ধকে ধারণ করেন না, তার সাংগঠনিক পদ অনুযায়ী তিনি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে আছেন, সেই অনুযায়ী তিনি আসলে সভাপতি। হ্যাঁ, তো সেই হিসেবে তিনি আসলে এই ডাকসু নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে আমরা এই বিষয়টি আনার চেষ্টা করেছি, বা এই বিষয়ে আমার রিটের মূল বক্তব্য। এ নিয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বলছে তাদের ছাত্রবান্ধব কাজ মোকাবিলা করতে না পেরেই চলছে চরিত্র হননের চেষ্টা। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, যেটা সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণ আক্রান্ত করেছে। এদিন শিক্ষার মানোন্নয়ন, ডাকসুর ক্ষমতা বৃদ্ধি সহ 18 দফার ইশতেহার দেয় কয়েকটি বাম দল সমর্থিত প্যানেল প্রতিরোধ পর্ষদ। প্রশাসনিক এবং একাডেমিক কোনো কাজেই রাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চলবে না। প্রতিটি শিক্ষার্থীর মানবাধিকার, মত প্রকাশ এবং সংগঠন করার অধিকার নিশ্চিত করা, সাম্প্রদায়িক, জাতিগত ও লৈঙ্গিক বৈষম্য সৃষ্টিকারী সকল তৎপরতাকে নিষিদ্ধ ঘোষণা। আমাদের যে ছাত্র শিবিরের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ লিখিতভাবে নির্বাচন কমিশন জানায় ছাত্রদল। একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার বিকৃত করার শামিল, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার আপনার হচ্ছে যে আঘাত করার ক্ষেত্রে তারা সুযোগ খোঁজে কিভাবে আঘাতটা করা। নির্বাচন কমিশন বলছে রিটের জবাবে আদালত যেভাবে নির্দেশনা দেবে সেভাবে কাজ করবেন তারা। এই সংগঠনের একজন প্রার্থী, GS প্রার্থী ফরহাদ, তার প্রার্থিতা নিয়ে কেউ একজন রিট করেছেন। তো এটি কমিশনে আমাদের কাছে যদি এ ধরনের বিষয় কোর্ট থেকে যদি আসে, তাহলে আমরা আসলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা, আমরা সেই জবাব দেওয়ার ব্যবস্থা করব। কমিশন জানায় সময় শেষ হলেও লাইনে অপেক্ষমান ভোটারদের সুযোগ দেওয়া হবে ভোটদানের। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।